40+ নারীদের হরমোন চেকআপ গাইড। কখন, কেন, কি পরীক্ষা করবেন? 40 বছর পার করার পর অনেক নারী কিছু পরিবর্তন লক্ষ্য করেন। মাসিক অনিয়মিত, হঠাৎ গরম লাগা, ঘুমের সমস্যা, মুড সুইং, ওজন বেড়ে যাওয়া, চুল পড়া, স্মৃতি দুর্বল হয়ে যাওয়া। অনেকে ভাবেন এটা কি শুধু বয়সের কারণে নাকি হরমোনের সমস্যা। আজকে আমরা খুব সহজভাবে জানবো যে 40+ বয়সে কোন কোন হরমোন পরীক্ষা করা দরকার, কেন দরকার এবং কখন করা উচিত। প্রথমে বুঝি কেন হরমোন গুরুত্বপূর্ণ। হরমোন হলো শরীরের কেমিক্যাল মেসেঞ্জার। এগুলো নিয়ন্ত্রণ করে মাসিক, ঘুম, মুড, হাড়ের শক্তি, মেটাবলিজম ইত্যাদি। 40-এর পর শরীরে ধীরে ধীরে হরমোনের পরিবর্তন শুরু হয়। FSH এবং LH পরীক্ষা অর্থাৎ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন পরীক্ষা। এই দুই হরমোন ডিম্বাশয়ের কার্যক্রম বোঝায়। যখন ডিম্বাশয়ের কার্যক্রম কমতে থাকে তখন FSH বেড়ে যায়। এটা বোঝাতে সাহায্য করে আপনি কি পেরিমেনোপোজে আছেন নাকি মেনোপোজের দিকে যাচ্ছেন। কখন করবেন? মাসিক অনিয়মিত হলে, সন্দেহ হলে যে আপনি মেনোপোজের দিকে যাচ্ছেন। এস্ট্রাডিওল বা ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হলো নারীর শরীরের প্রধান হরমোন। এটা কমে গেলে হতে পারে হট ফ্ল্যাশ, আপনার ভেজাইনাল ড্রাইনেস বা যোনিপথের শুষ্কতা, মুড পরিবর্তন, হাড় দুর্বল হয়ে যাওয়া। সবসময় রুটিন পরীক্ষার দরকার হয় না, কিন্তু বিশেষ ক্ষেত্রে দরকার হতে পারে। থাইরয়েড ফাংশন টেস্ট, TSH, FT4। থাইরয়েড সমস্যা 40+ নারীদের মধ্যে খুবই কমন। এর লক্ষণ হতে পারে ওজন বাড়া বা কমা, চুল পড়া, ক্লান্তি, অনিয়মিত মাসিক, ডিপ্রেশন ইত্যাদি। অনেক সময় আমরা ভাবি মেনোপোজের সমস্যা, কিন্তু আসলে এটা থাইরয়েডের সমস্যা। তাই 40 পার হলে অন্তত একবার থাইরয়েড পরীক্ষা করা দরকার। বছরে অ্যাটলিস্ট একবার হলেও আপনাকে কিন্তু দেখে নিতে হবে। আর যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের কিন্তু ডাক্তারের সাথে কথা বলে 3 থেকে 6 মাস পর পরই কিন্তু থাইরয়েডের পরীক্ষা করতে হয়, বিশেষ করে যারা থাইরয়েডের সমস্যার কারণে নানাবিধ ওষুধ খেয়ে থাকেন। প্রোল্যাকটিন। যদি মাসিক বন্ধ থাকে, অস্বাভাবিক দুধ নিঃসরণ হয়, মাথা ব্যথা হয়, এমন কিছু থাকে, তাহলে কিন্তু আপনাকে প্রোল্যাকটিন পরীক্ষা করার দরকার হতে পারে। ভিটামিন ডি। 40-এর পর হাড়ের যত্নটা খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি কম থাকলে হাড় ব্যথা, দুর্বলতা, ফ্র্যাকচার বা হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি কিন্তু বাড়তে পারে। ভিটামিন B12 কম থাকলে স্মৃতির দুর্বলতা, হাত পা ঝিনঝিন করা, ক্লান্তি এই জাতীয় উপসর্গ হতে পারে। অনেকে ভুল করে ভাবেন যে এটা শুধুমাত্র বয়সের দোষ। ব্লাড সুগার, যেমন ফাস্টিং ব্লাড সুগার এবং হিমোগ্লোবিন A1C। 40-এর পর ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। হরমোন পরিবর্তনের সময় ওজন বাড়লে ইনসুলিন রেজিস্ট্যান্সও কিন্তু বাড়তে পারে। তাই নিয়মিত সুগার চেক আপ করা খুবই জরুরি। লিপিড প্রোফাইল। মেনোপোজের পর হৃদরোগের ঝুঁকি বাড়ে, তাই কোলেস্টেরল পরীক্ষা করাও খুবই জরুরি। বিশেষ করে LDL, HDL, ট্রাইগ্লিসারাইড এগুলো পরীক্ষা করা খুবই জরুরি। বোন ডেনসিটি টেস্ট বা ডেক্সা স্ক্যান। যদি হাড়ে ব্যথা, আগেই ফ্র্যাকচারের হিস্ট্রি থাকে, পারিবারিক ইতিহাস থাকে, তাহলে বোন মিনারেল ডেনসিটি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে সব পরীক্ষা কি সবার জন্য? না, সব নারীকে সব পরীক্ষা করতে হবে এমন না। লক্ষণ, বয়স, ঝুঁকি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু পরীক্ষা করা উচিত। কখন অবশ্যই ডাক্তার দেখাবেন? টানা অতিরিক্ত রক্তপাত, 40-এর আগেই মাসিক বন্ধ হয়ে যাওয়া, সিভিয়ার ডিপ্রেশন বা তীব্র ডিপ্রেশন, অস্বাভাবিক দ্রুত ওজন বেড়ে যাওয়া, বুক ধড়ফড় করা এই জাতীয় সমস্যা হলে অবশ্যই ডক্টর ইমিডিয়েটলি কনসাল্ট করতে হবে।
জীবনযাপনের গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে যে হরমোন চেকআপের পাশাপাশি নিয়মিত হাঁটা, সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম, মানসিক সাপোর্ট, ওজন নিয়ন্ত্রণ, এই সময়ে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য বা গুরুত্বপূর্ণ একটি বার্তা হচ্ছে যে 40+ বয়স মানেই যে সমস্যা তা কিন্তু নয়, এটা জীবনের নতুন অধ্যায়। সঠিক সময়ে সঠিক পরীক্ষা করলে আমরা ভবিষ্যতের বড় জটিলতা কিন্তু এড়াতে পারি। 40 পার হওয়া মানে ভয় পাওয়া নয়, সচেতন হওয়া। নিজের শরীরের ভাষা শুনুন, প্রয়োজনে পরীক্ষা করুন এবং সুস্থ থাকুন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় সব ভিডিওতে বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।